দেশ স্বাধীন করার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই তোমাদের। এবার ব্যাংক খুলে দিতে বলো, দেশ মেরামত করার দায়িত্ব আমাদের। আমরা প্রবাসীরা রেমিটেন্স বন্ধ রেখে কি পাইলাম? না পাইলাম গণভবন থেকে একটা হাঁস, না পাইলাম একটা মাছ, না পাইলাম একটা মুরগি। আমগুলো কিছু রাখো ভাইয়া। আমার ছাত্র ভাই বোনেরা আমাদেরকে স্বাধীন বাংলা দিয়েছে। আমি প্রবাসী ভাইদের কাছে অনুরোধ করতেছি, ভাই কেউ অবৈধভাবে টাকা পাঠাবেন না। যারা দেশের ভালো চান অবশ্যই তারা ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠাবেন। আমি 2 মাসের রেমিটেন্স ইনশাআল্লাহ ব্যাংকের মাধ্যমে পাঠাবো। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? দর্শক, শেখ হাসিনার পতন হওয়ার পিছনে কিন্তু প্রবাসী ভাইদের বড় একটা ভূমিকা ছিল। তারা রেমিটেন্স বন্ধ করে দিয়ে শেখ হাসিনার পতনকে আরো 70% এগিয়ে দিয়েছিল। দর্শক, কথা সেটা নাই যে শেখ হাসিনা যে পতন হয়ে গেল, তিনি যে বাংলাদেশ থেকে পালিয়ে গেল, এই বিষয়টা নিয়ে আমাদের প্রবাসী ভাইদের প্রতিক্রিয়া কি? তো না, অত কথা বলবো না ভাই, আমাদের প্রবাসী ভাইদের কিছু বিজয় উল্লাস আমরা দেখে আসি, চলুন এরপর আমরা কথা বলবো। আমাদের কি এখনো রেমিটেন্স পাঠানোর সময় আছে না আরো দেরি করতে হবে? না, অবশ্যই না, এখন তো পাঠাইতে হবে, এখন তো আমাদের দেশ করতে হবে। চোর মুক্ত হয়েছে বাংলাদেশ। আমরা প্রবাসীরা আজকে অনেক অনেক খুশি। তাহলে আমরা একটা কাজ করতে পারি, হুন্ডি বাদ লাগা ব্যাংক। এখন থেকে সবাই হুন্ডিতে টাকা না দিয়ে ব্যাংকে টাকা পাঠান, যাতে আমাদের দেশ আবার আগের মতো আগের জায়গায় ফিরে আসে। আমরা মিলেই করব আমাদের দেশটাকে আবারও সোনার বাংলা। একমত তো? দেশ স্বাধীন করছে স্টুডেন্টরা, প্রবাসী যোদ্ধারা রেমিটেন্স নিয়ে রেডি। হুন্ডি, বিকাশ, নগদ সব বন্ধ। লাগাও ব্যাংকে, বৈধ চ্যানেলে রেমিটেন্স। কত লাগবে? প্রবাসীরা সব রেডি, প্রস্তুত। ব্যাংকে যাইতেছি টাকা পাঠানোর জন্য, শুধু আপনাদের জন্য। সব প্রস্তুত। আপনারা আবার দেশ গোছানো শুরু করে দেন, আল্লাহর নাম পূজা। আমরা আছি আপনাদের পাশে ইনশাআল্লাহ। যতদিন আছি আমরা আপনাদেরকে সাপোর্ট করে যাবো। আপনারা দেশ গড়ান, আমরা রেমিটেন্স পাঠাইতে আছি। যখন যা পাবো সব বৈধ চ্যানেলে, কোনো অবৈধ চ্যানেলে কোনো টাকা নাই। এই যে সব রিঙ্গিত আমরা যাইতেছি, ব্যাংকে রওনা দিছি, ব্যাংকে যাইতেছি। আল্লাহ হাফেজ। আবার কত বনি ব্যাংকে আগে ফোন টোন দিয়ে লাই কি অবস্থা আছে, আবার জানাইতেছে আপনাকে আপডেট। ওই আমার আবু সাইদ ভাই এসে দেখে যা, তোর ভাইয়েরা দেশ স্বাধীন করছে, দেশ স্বাধীন করছে তোর ভাইয়েরা। ভাই তোর জীবন সার্থক হয়েছে, তোর জীবন সার্থক। এই যে 3000 রিয়াল নিয়ে যাইতেছে, আপাতত এটা আছে। আমি সকল প্রবাসী ভাইদের কাছে অনুরোধ করে বলতেছি, 4000 রিয়াল ছিল, 4000 রিয়াল নিয়ে যাইতেছি। এই যে 500 রিয়ালের নোট। সকল প্রবাসীদেরকে আমি অনুরোধ করতেছি, যাদেরকে মানা করছিলাম এত জিন্দে হচ্ছে কি ব্যাংকে টাকা চাইলেন না, আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি। সবাই ব্যাংকে যায় রেমিটেন্স পাঠান, দেশের জন্য লড়েন। দেশের জন্য আমার ছাত্র ভাইরা জীবন দিছে, আপনারা রেমিটেন্স পাঠান। সকলের কাছে অনুরোধ করছি। ওয়ালাইকুম ঈদ মোবারক। প্রবাসীদের রেমিটেন্স সার্ভার ঠিক হয়েছে, আপনারা এখন সবাই বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠাতে পারবেন। আর রেমিটেন্স ঠিক করার জন্য ছাত্র সমাজকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাপ মেয়ের পতন একই মাসে, আলহামদুলিল্লাহ। দেশ স্বাধীন করার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই তোমাদের। এবার ব্যাংক খুলে দিতে বলো, দেশ মেরামত করার দায়িত্ব আমাদের। পলক ভাই, তোমার কোনো চিন্তা নাই, মিথ্যা কথা বলার জন্য নোবেল দিতে চাই পলক ভাই। ভাই রে ভাই, এত সুন্দর একটা খুশির খবর পেলাম। পলক রে বিকাল 3টা বাজে আটক করছে পুলিশে এয়ারপোর্টে থেকে। মাশাআল্লাহ। হ্যালো, বাংলাদেশের বিমানের দরজা কেউ বন্ধ করেনি, বন্ধ হয়ে গেছে। 71-এর যুদ্ধে জন্মই হয় নাই, তাই হয়তো মুক্তিযুদ্ধ হতে পারেনি। ক্ষমা করিস ভাই বোনেরা, আমি সে হতভাগা প্রবাসী যে 24-এর যুদ্ধে তোমাদের সাথে রাজাকার হয়েও মাঠে নামতে পারিনি। আমরা যারা প্রবাসে আছি, এখন আমাদের একটাই দায়িত্ব, দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাব। ব্যাংকের মাধ্যমে বৈধ পথে রেমিটেন্স পাঠাবো, দেশকে ভালোবাসবো, দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। ছাত্র আন্দোলনের এই 6 নেতাকে রাষ্ট্রীয়ভাবে এদেরকে প্রোটেকশন দেওয়া হোক, 24 আওয়ার এদের সিকিউরিটি ব্যবস্থা করা হোক। কারণ এরা টিকে থাকলে ইনশাল্লাহ আগামী 2 বছরে আমাদের বাংলাদেশ নেক্সট মালয়েশিয়া, নেক্সট সিঙ্গাপুর হয়ে যাবে ইনশাল্লাহ। কতবার করে কইলাম রে নানি, জাত ছাপে লেজে পা দিয়ে তার বিষ চেক করতে যাসনি, ছাত্রদের কেন নাড়তে গেলি।
আজ গদিটাও হারাইলি, দেশটাও হারাইলি, বাপের দেশে তোরই জায়গায় হলো না। পাঠাও রেমিটেন্স, বাঁচাও দেশ। প্রবাসীরা কিন্তু ইতিমধ্যে একদিনের ভিতরে রেকর্ড পরিমাণ রেমিটেন্স দেশে পাঠিয়েছে, সেই সাথে বাজারের নিত্য পণ্যের দাম কিন্তু নিচে নেমে এসেছে, আলহামদুলিল্লাহ। দাদু হাসান, কি বল হাল? পলানোর সময় কট খাই গেছো সেনাবাহিনীর হাতে। যাও, তোমাকে এখন ললিপপ খাওয়াবে, তোমাকে এখন চা খাওয়াবে, তোমাকে এখন বিস্কুট খাওয়াবে। যাও, সেনাবাহিনীর হাতে কট খাই গেছো। খালি করবো, আল্লাহ আমরা বিজয় দান করছেন, এই বিজয় আল্লাহ আমরা দান করছেন। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব, নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব। এই বিজয় আল্লাহ আমরা দান করছি। মিষ্টি লাগিয়েছি আমরা, সারা দোকানে মিষ্টি শেষ করলিম। মিষ্টি আছে না আপনার দোকানে? শেষ হয়ে গেছে মিষ্টি, শেষ মিষ্টি, সারা মিষ্টি শেষ, সমস্যা নাই। সারা মালয়েশিয়া আমরা বাংলা যত রেস্টুরেন্ট আছে সব মিষ্টি শেষ করে নিব। আল্লাহ আমরা বিজয় দান করছেন। আল্লাহ মিষ্টি আছে না? আর আছে মিষ্টি? মিষ্টি শেষ, কারণ এই যে রেস্টুরেন্ট গুলো দেখা আলু চা রেস্টুরেন্ট গুলো মিষ্টির স্টক শেষ হওয়ার কথা নাই, কিন্তু সারা মিষ্টি ওই তোমার ভাই সব মিষ্টির স্টক শেষ, সব শেষ। আল্লাহ আমরা বিজয় দান করছি। আল্লাহ 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 আল্লাহ। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব ওয়া কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ বলে হ্যাঁ নবী যখন সত্য আছে তখন মিথ্যা দূরীভূত হয়ে গেছে, আর মিথ্যা তো বিলুপ্তি হওয়ার জিনিস। ইনশাআল্লাহ এই বিজয় হকপন্থীদের, এই বিজয় সত্যবাদীদের, বাতিলদের তো পরাজিত হবেই হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ সমস্যা নাই, আমরা ওয়ার্ডে দেখেছি, আমরা প্রায় 1000 খানিক পিস মিষ্টি লাগবে ইনশাআল্লাহ। খুশির বেশি খুশি বলেরা গাইসরা, আলহামদুলিল্লাহ 3 লক্ষ টাকা রেমিটেন্স পাঠাইলাম। আজকে ছাড়লাম টাকাটা বাংলাদেশের উদ্দেশ্যে, বুঝাও। সো আলহামদুলিল্লাহ, দেশ স্বাধীন হয়েছে, আমরা রেমিটেন্স পাঠানো কিন্তু শুরু করে দিছি। সেই সাথে আরেকখান কথা বলি, তোমাদের একদম আকুল ব্যাকুল অনুরোধ করে কইতাছি, দেশের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ কেউ নষ্ট করো না। আর এইভাবে আমরা মানুষের জন্য এত খুন খারাপিও কেউ করো না। আর আমরা যে রেমিটেন্সটা তোমাদের যেভাবে সাপোর্ট দিই ইনশাল্লাহ সারা জীবন দিয়ে যাব। আজকে পাঠাই আসলাম কারণ অদা করছিলাম যে এই ছাত্র আন্দোলন তারপরে যে দেশ স্বাধীন না হইলে রেমিটেন্স পাঠাবো না। সো গতকালকে দেশ স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ, আজকে টাকা পাঠাই আসলাম। তো সুইডেনে তো আসলে ক্যাশ টাকা ওরকম থাকে না, তো অ্যাকাউন্ট থেকে মানে কার্ড থেকে টাকা পাঠাইতে হয়। ওই আমার সাইডেই হচ্ছে ব্যাংক, তো বাইরে আইসা ভিডিওটা করলাম। যে যেখান থেকে দেখতেছো লাইক কমেন্ট শেয়ার দেবা মনুরা গাইসরা। আর আরেকটা খবর শুনছাওনি, এটা তো পালান দিতেছে জুনায়েদ হোসেন পলক। আরে তোমরা এই কাজটা করো না কেন? বগা হাউন আঙ্কেল রে পিড়ে মেরে লাও। বগা হাউন আঙ্কেল রে জুতার মালা ঠালা গলায় দিয়া রোডে টানাই থুয়ে দাও ল্যাংটা কইরা, তাইলেও মুই কিছু কমু না। কিন্তু মানে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ কেউ নষ্ট করো না, আর বেদবি করো না, এটাই তোমার কাছে চাওয়া পাওয়া। বাই, রেমিটেন্স পাঠানো শুরু আমাদের। দর্শক আপনারা দেখতে পেলেন এখানে আমাদের প্রবাসী ভাইরা মানে কি আনন্দ উল্লাসে মেতে আছে তারা। তো হয়তো তারা অনেকে বলতেছে যে ভাই দেশেও চলে আসবে আনন্দ করার জন্য। যাই হোক দর্শক, কত কথা বলবো না, তো এই হলো মানে অবস্থা। তো তারা কিন্তু এই সরকারের পতন 70% এগিয়ে দিছে ভাই, কারণ তারা রেমিটেন্স বন্ধ না করলে কিন্তু ভাই এই ধাক্কাটা খেত না। আর ধাক্কা না খেলে কি সরকার পতনও হইতো না। এদিকে আন্দোলন, ওদিকে রেমিটেন্স নাই, রিজার্ভ নাই, সব মিলে সরকার বলে যে আমার খাওয়া নেই, আমি পদত্যাগ করে পালাই যাই। এই হলো অবস্থা। যাই হোক কত কথা বলবো না, প্রবাসী ভাইদেরকে স্যালুট। হ্যাঁ, আপনারা দেশের জন্য হয়তো সরাসরি আন্দোলন উপস্থিত না থাকতে পারলেও আপনারা বড় একটা ভূমিকা রাখছেন, এর জন্য আপনাদেরকে 1000বার স্যালুট জানাই। আপনারা আপনাদের মতো লিখে যাবেন কমেন্টে, এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।